আজকে আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে দেখুন, এখানে আছে মটর শাক টপে লাগানো। আমি এখন মটর শাকটা কেটে নেব। দেখো খুব সুন্দর হয়েছে। তিন টপে লাগানো আছে। এই দেখুন সেই মটর শাক। এখানে দেখুন টপে থেকে মটর শাক আমি তুলে নিয়ে এসেছি, একদম টাটকা মটর শাক। আর নিয়েছি এখানে আছে বেগুন, দেখুন বেগুনটাও নিয়েছি। আজকে দুটো রান্না একসঙ্গে করব। দেখুন শুধু টপে লাগানো শাক, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বেছে নেব শাকগুলো। এখানে দেখুন সবকিছু একদম কেটে নিয়ে এসেছি। এখানে আছে কাতল মাছ, 3 পিস কাতল মাছ নিয়েছি, আর কাতল মাছের মাথা নিয়েছি। আর এখানে আছে সেই মটর শাকটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে কুচানো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচানো, আর আছে আদা রসুন বাটা, আর লম্বা করে কেটে নিয়েছি বেগুন, আর এখানে আছে আলু। চলুন রান্না করতে। এখানে দেখুন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর আছে কড়াই, দুটো একসঙ্গে বসিয়ে দিয়েছি। আর এখন মাছে আমি লবণ দিয়ে দিয়েছি। এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নেব। এখানে আছে বেগুন, আমি এবার বেগুনের লবণটা মাখিয়ে দিয়ে দিচ্ছি। পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এটাও আমি মাখিয়ে নেব। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, আর পুরো রান্নাটা আমি আজকে সর্ষের তেলে করব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফ্রাই প্যান থেকে ধোয়া ওঠা শুরু করে দিয়েছে। এখানে আছে কাতল মাছের পিস, এবার দিয়ে দিচ্ছি ছেড়ে। এবার আমি লাল করে ভেজে নেব। এবার আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি, দেখি কেমন হয়েছে। উল্টানো হয়ে গেছে। আর এখানে দেখুন কড়াইটা আমি গরমে বসিয়ে দিয়েছি। আমি সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন বেগুনগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। এখানে আমি ফোড়নের জন্য তেল দিয়েছি, আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দেবো, তেজপাতা ফোড়নে। আর এখানে আছে কালো জিরে, এবার এই কালো জিরেটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কুচানো পেঁয়াজ, এবার পেঁয়াজটা আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি, বেগুনে যেহেতু লবণ দেওয়া আছে। এবার লাল করে দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে আদা রসুন বাটা, এটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজে আদা রসুন বাটা পড়ে গিয়েছে, এবার একটু লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার নেড়ে নেব।
এখানে দেখুন মশলাটা আমি একদম লাল করে ভেজে নিয়েছি, দেখুন অনেকটা লাল করে। এবার মশলাটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আছে জল, এবার জলটা ছেড়ে দিচ্ছি ঝোলের জন্য। হালকা পাতলা ঝোল রান্না করতেছি। এখানে আছে কুচানো টমেটো, এবার দিয়ে দিচ্ছি টমেটোটাও। ঝোলে টমেটোটাও পড়ে গিয়েছে। এখানে আছে ঝালের জন্য লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করব। এবার মশলাটাও পড়ে গিয়েছে। এখানে আছে ভেজে রাখা কাতল মাছ, এটাও দিয়ে দিচ্ছি। মাছটা একটু ফুটবে। এখানে দেখুন সেই মাছের মাথাগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এবার শুধু নামানোর পালা। দেখুন দেখুন কত সুন্দরভাবে ভেজেছি। এখানে আছে আলু, এবার আমি আলুটা তেলে ছেড়ে দিচ্ছি, ভেজে নেব। এখানে দেখুন তরকারিটা ফুটে গিয়েছে। মাছটা ভালোভাবে সেদ্ধ হবে, তারপরে বেগুনটা দেব। এখানে দেখুন ঝোলটা অনেকটাই হয়ে গেছে। আর এখানে আছে সেই ভেজে রাখা বেগুন, দেখুন এবার ছেড়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এবার এইভাবেই থাক, না হলে ভেঙে যাবে। এখানে দেখুন বেগুনের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন নামিয়ে নিচ্ছি। এবার আমি শাকের তরকারিটা রান্না করব, মটর শাকের তরকারিটা। একটু তেল দিয়ে দিচ্ছি, এটুকু তেলেই হয়ে যাবে। আর এখানে আছে ভেজে রাখা সেই আলুটা, এবার দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলু। এবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। এবার নেড়ে নেব। লবণটা করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেব। এখানে আছে কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন আলুটা ফুটে গিয়েছে, ঝোলটা ফুটে গিয়েছে। এখানে আছে কাতল মাছের মাথা, এবার মাথাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবার
মাছের মাথা পড়ে গিয়েছে, এবার একটু ফুটবে। এখানে আছে সেই মটর শাকটা, এবার দিয়ে দিচ্ছি মটর শাকটা। দেখুন মটর শাকটাও পড়ে গিয়েছে, এবার একটু নেড়ে নেব। ঢাকন দিয়ে ঢেকে দিচ্ছি। এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে শাকটা। এবার আলুটাও গলে গেছে, এবার নামিয়ে নেব। এখানে দেখুন ফোড়নের জন্য তেল দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নে। জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, এবার লাল করে ভেজে নেব। এখানে দেখুন মাছের মাথা দিয়ে আলু দিয়ে মটর শাক রান্না করতেছি। এখানে আছে থেতো করে রাখা রসুন, এবার রসুনটা দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার তরকারিটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ জিরে ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু মাছের মাথা পড়েছে একটু দিতেই হবে। এবার একটু নেড়ে নেব। এখানে দেখুন শাকের তরকারিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এখানে দেখুন এখানে বানিয়েছি বেগুন আর কাতলা মাছ দিয়ে বেগুনের তেল ঝাল বানিয়েছি। আর এখানে আছে কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে মটর শাক বানিয়েছি। দেখুন ভিডিওটা দেখবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।